আমাদের কি? তার ব্যক্তিগত পারিবারিক পার্টির মিটিং বাড়িতে হয়েছে, তো আমাদের কি? এটা কোনো রাজনৈতিক দল নাকি? একটা ফ্যামিলির মিটিং হচ্ছে, ফ্যামিলি তো হচ্ছে, বাড়িতে হচ্ছে, কি আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লি গেলেন কিছুক্ষণের আগে, এবং সেখানে ইন্ডিয়া জোটের বৈঠক। না না, তাতে কি আছে? ইন্ডিয়া জোট বলে কিছু নেই, ইন্ডি বলে একটা আছে। মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং, সিটিং, ইটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড। আমরা এটা নিয়ে ওরিডও নই, চিন্তিতও নই, আমরা ভাবিতও নই। জানে না 21 সালে ব্রজকিশোর গোস্বামী 60,000 ভোটে শান্তিপুরে জিতেছে। সেই শান্তিপুর থেকে জগন্নাথ সরকার 24 সালে 30,000 লিড। এই মূর্খগুলো জানে না 2023-এ ওখানে নির্মল রায় 4,000 ভোটে জিতেছিলেন, 4,500 ভোটে। ওই কেন্দ্রে নির্মল রায় হেরেছেন লোকসভা নির্বাচনে 20,000 ভোটে জয়ন্ত রায়ের কাছে, বিজেপির কাছে। অতএব এসব কথা গল্প বলে লাভ নেই, গল্প বলে লাভ নেই। ভারতীয় জনতা পার্টি মানুষের মধ্যে আছে। আমি আবারও বলি, নৈহাটি, তালডাংরা, মেদিনীপুর এবং মাদারিহাট সাধারণ নির্বাচনে বিজেপি জিতবে। আর সিতাই আর হাড়োয়া আমরা কখনো জিতব না। সিতাইতে 40% মুসলিম ভোট একসঙ্গে ভোট দেয়, আর হাড়োয়াতে 80% মুসলমান, তারা মমতাকেই ভোট দেয়। ওয়াকফ জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কনসিডারেশনে আছে। আমি ভারতীয় জনতা পার্টির জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তার রিপোর্ট দেওয়ার আগে কিছু বলা কারোরই উচিত নয়। এখানে পোলারাইজেশন এবং তোষণের রাজনীতি আর ভোট ব্যাংককে মজবুত করার জন্য এটা প্রতিযোগিতা চলছে। 28 তারিখ সিদ্দিকুল্লাহ সাহেবরা ডেকেছেন, আর 30 তারিখ মমতা ব্যানার্জি ডেকেছেন। শান্তি শৃঙ্খলা মেনে, নিয়ম মেনে করলেই হবে। বিধানসভাতেও তারা প্রস্তাব আনছেন। বিধানসভায় যখন প্রস্তাব আসবে তার উত্তর আমরা বিধানসভার মধ্যেই দিয়ে দেব। জেপিসির আন্ডার কনসিডারেশনে থাকা অবস্থায় কারো কোনো এই ধরনের জিনিস করে উত্তেজনা বাড়ানো উচিত।